ধর্ষকরা কি ডেভিলের মতো পারে না, নাকি ধর্ষকরা এই উপদেষ্টাই সরকারের সহকারী যে তারা ডেভিলের মধ্যে পারে না? তাহলে ডেভিল হান্ট কর্মসূচি কাদের জন্য করা হয়েছে? যদি ডেভিল খুঁজতে হয় তাহলে ধর্ষকদের ধরুন। 5ই আগস্ট পরবর্তী কয়টা ফর্মে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে? নারীদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছে, চলন্ত বাসে ঘটনা ঘটেছে। কোথায় ছিল এরা? এদেরকে জিজ্ঞেস করেন, এদেরকে জিজ্ঞেস করেন, এদেরকে জিজ্ঞেস করেন। এই যে নারী পুলিশের এখানে দাঁড়ায় আছে, এই নারী পুলিশদেরকে জিজ্ঞেস করেন। ছাত্র সমাজ এই পুলিশকে ঝাঁটিয়ে বিদায় করেছে। আমি ইউনূস সরকারকে বলতে চাই, সংস্কারের খুব পালিয়ে যাচ্ছেন আপনারা। যে দেশে নারী নিরাপত্তা নেই সেই দেশে কোনো সংস্কার হতে পারে না। আপনি আপনার সমস্ত ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আপনি পদত্যাগ করে দেন। যদি আপনি দেশ চালাতে না পারেন, আমরা দেখবো দেশকে চালায়, প্রয়োজনে আমরা বসে থাকবো। তারপরেও বলছি আপনি নেমে যান। আপনারা জানেন ম্যাজিস্ট্রি পাওয়ার আছে সেনাবাহিনীর উপরে, তার ডেভিল হান্ট কর্মসূচি দিয়েছে। ধর্ষকরা কি ডেভিলের মতো পারে না, নাকি ধর্ষকরা এই উপদেষ্টাই সরকারের সহকারী যে তারা ডেভিলের মধ্যে পারে না? তাহলে ডেভিল হান্ট কর্মসূচি কাদের জন্য করা হয়েছে? যদি ডেভিল খুঁজতে হয় তাহলে ধর্ষকদের ধরুন এবং বিচারের আওতায় নিয়ে আসুন। আপনারা জানেন এরা সাহস কি করে পায়? এই পুলিশ থেকে শুরু করে এই ধর্ষকরা এবং আমাদের এই রাষ্ট্র কিভাবে এদের পাহারাদার হয়ে উঠছে। একের পর এক বিচারহীনতা এদেরকে এদিকে উস্কে দিচ্ছে। হাসিনা আমলে আমরা দেখেছি কিভাবে পৌর ক্যান্টনমেন্টে ধর্ষণের শিকার হয়েছিল, তখন এই ধর্ষণের সাথে কারা জড়িত ছিল তার বিচার আমরা পাইনি। আপনারা এখন এসে দেখবেন ম্যাজিস্ট্রি পাওয়ার কার হাতে আছে? সেনাবাহিনীর হাতে আছে। আপনারা পাহারা দেখবেন কিভাবে ধর্ষণের শিকার হতে হয় আমাদের নারীদের। সেখানে কোনো বিচার নাই, সেখানে কারা দায়িত্ব আছে? সেনাবাহিনীর দায়িত্ব আছে। এখনকার ম্যাজিস্ট্রি পাওয়ার ওই তরু ধর্ষণ এবং এই যে পাহাড়ের যে ধর্ষণ, এগুলোর কোনোটার মধ্যেই কোনো তফাৎ দেখছি না। ফলে চাই যে ম্যাজিস্ট্রি পাওয়ার দিয়েছে সেনাবাহিনীর হাতে, আপনারা সঠিকভাবে তদন্ত করুন, ধর্ষকদের বিচার করুন। এদেশের মানুষ আপনারা ক্ষমতায় আছেন বলে বোঝার ব্যাপার নাই যে এই দেশের লোকজন সেনাবাহিনীকে ভরসা করে। আমরা সেনাবাহিনীর চরিত্র দেখেছি, 5 আগস্টের আগে পুলিশের চরিত্র দেখেছি, প্রশাসনের চরিত্র দেখেছি। ফলে বলে দিতে চাই যে যেভাবে আছেন শুধরে যান, নইলে আমাদের এই নারীরা তাদের অধিকার আদায়ের সামনে এগিয়ে যাবে। অভ্যুত্থানের সামনের সারির একজন আন্দোলনকর্মী ছিল, তাকে কিভাবে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। তাকে মন্তব্য করেছিল যে প্রক্টর হানি ট্র্যাপের সাথে তুলনা করেছিল সেই নারীদের। সেই প্রক্টর এখন এই প্রশাসনে বসে আছে। তখন এই যে পুলিশের মুরত নাই, নৈতিক কোন আন্দোলনে পাশে থাকার বাধা দেওয়ার মুরত তার ঠিকই আছে। 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগের এবং পরের পুলিশের কোনো তফাৎ আমরা দেখি না। শুধু দুটো নামের তফাৎ আছে, একটা হাসিনা সরকারের পুলিশ আর একটা ইউনূস সরকারের পুলিশ। এই পুলিশদেরকে বলে দিতে চাই, যখন বাসে ধর্ষণ হয়, যখন একটি শিশু ধর্ষণ হয়, তখন আপনি কোথায় থাকেন? যখন কোন নৈতিক আন্দোলন হয়, আপনারা দেখবেন শাহবাগে নৈতিক আন্দোলন হয়েছিল শিক্ষকদের, কিভাবে সেখানে তারা হামলা করেছে। এখানে আমরা যখন দাঁড়িয়েছি তাদেরকে আমরা বারবার বলেছি আমাদেরকে যেতে দেন, আমাদেরকে যেতে দেন, এবং এটা বলেছি আমরা এখানে দাঁড়িয়ে অবস্থান করতেছি, আপনারা ব্যারিকেডের পিছনে যান, ব্যারিকেডের পিছনে